আসসালামু আলাইকুম। নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। এই ফোনটির প্রবলেম হচ্ছে, আমার হাতে যে ফোনটি দেখতে পারতেছেন, কাস্টমার বলতেছে ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর চালু হচ্ছে না এবং চার্জও নিচ্ছে না। চার্জে লাগালে এই ফোনটির যে চার্জার লাইট রয়েছে, চার্জার লাইট বন্ধ হয়ে যাচ্ছে। সেটি কেন হচ্ছে, এই ফোনটি বন্ধ হওয়ার কারণ কি, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পারেন যে আমি ফোনটা চালু করার চেষ্টা করলাম, কিন্তু চালু হচ্ছে না। যেহেতু ফোনটা চালু হচ্ছে না, সেহেতু আমরা এই পিছনে আমি আগে থেকে ফোনটি খুলে রেখেছি। এই আমরা লজিক বোর্ডটিতে আমরা ভোল্টেজ মেপে দেখব যে আমরা যে পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ, যে ভোল্টেজ আপনাদের 5 ভোল্ট, আমরা দেখতে পাচ্ছি যে 5 ভোল্ট ইন হয়েছে আমাদের লজিক বোর্ডের মধ্যে। যেহেতু আমাদের 5 ভোল্ট ইন হয়েছে, সেক্ষেত্রে আমরা যে এখন আমরা কন্টিনিউ মোডে রাখবো। কন্টিনিউ মোডে রেখে আমরা যেহেতু বাতি নিভে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যে র্যাবন রয়েছে, র্যাবনের যে প্লাস এবং মাইনাস মেপে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস এবং মাইনাস বিপ দিচ্ছে। যেহেতু বিপ দিচ্ছে, সেহেতু আমাদের এই মোবাইলটি এখন পর্যন্ত শর্টিং প্রবলেম হয়েছে। আমরা এই র্যাবনটি রয়েছে, র্যাবনটির যে অপর প্রান্ত রয়েছে ডিসপ্লে, এটি ডিসপ্লে র্যাবন, এই ডিসপ্লে অপর প্রান্ত আমরা মেপে দেখব যে কোনো ধরনের কোনো শর্টিং রয়েছে কিনা। আপনারা দেখেন যে এই র্যাবনের মধ্যে কোনো ধরনের কোনো শর্টিং নেই। সেক্ষেত্রে আমরা মাদার বোর্ডের মধ্যে এখন দেখব যে মাদার বোর্ডের মধ্যে কোনো শর্টিং রয়েছে কিনা। যখনই আমরা টাচ করতেছি প্লাস মাইনাসে, তখনই দেখেন যে এটি ভিপ দিচ্ছে। যেহেতু বিপ দিচ্ছে, সেহেতু আমাদের এখন এই মাদারবোর্ডের প্রবলেম। আমরা এখন বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের সাহায্যে এটিকে সলিউশন করার চেষ্টা করব। বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম, আপনারা এখানে ডায়াগ্রাম দেখুন। আপনার ডায়াগ্রামে দেখুন যে লাল যে অ্যারো চিহ্নটা রয়েছে, লাল কালার, সেই লাল কালারটি আপনাদের সোজা বোর্ডের মধ্যে আপনারা দেখেন যে চার্জিং সেকশন আপনাদের একটি ডায়োডের মধ্যে এসে ইন হয়েছে। একটি ডায়োডের মধ্যে আপনার কানেকশন রয়েছে। আপনারা দেখেন এখানে একটি ডায়োড রয়েছে, একটি ডায়োড। এই ডায়োডের মধ্যে আপনারা এই ডায়োড এবং ক্যাপাসিটারগুলো আগে মেপে দেখতে হবে। সাধারণত এই প্রবলেমগুলো ডায়োড এবং ক্যাপাসিটার মতো হয়ে থাকে। এরপরও যদি আমাদের এই প্রবলেমটা সলভ না হয়, সেক্ষেত্রে আমরা পাওয়ার এসিতে যে কানেকশনগুলো রয়েছে, ক্যাপাসিটার হয়ে গেছে, ক্যাপাসিটার রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই ক্যাপাসিটারগুলো আমরা মেপে দেখব যে কম্পোনেন্টগুলো এই প্লাস পয়েন্টের সাথে সংযুক্ত, আমরা শুধু প্লাস পয়েন্টের সাথে যেগুলো সংযুক্ত আমরা সেগুলো মেপে দেখব। আদারওয়াইজ আমরা আর অন্য কোনো কম্পোনেন্ট মেপে দেখব না। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে যে পয়েন্টগুলো রয়েছে, আপনারা এখানে যে চার্জিং সেকশন রয়েছে, চার্জিং সেকশনের মধ্যে আপনারা পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে এখন বোর্ডটা দেখানোর চেষ্টা করি। বোর্ডটা খুলে নিতে হবে, বোর্ডটা খুলে নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমাদের প্রবলেম আমাদের এই সেকশনে, আমি এই সেকশনটিকে এখন কাজ করব। যেহেতু এই সেকশনে আমার কাজ করতে হবে, সেক্ষেত্রে আমাকে আগে ডায়োড এবং যে কম্পোনেন্ট রয়েছে, ক্যাপাসিটার রয়েছে, সাধারণত ডায়োড এবং ক্যাপাসিটার এই ধরনের দুই ধরনের কম্পোনেন্টে বেশি ধরনের শর্টিং হয়ে থাকে এই মাদারবোর্ডে। আইসিতে দেখা যাচ্ছে যে কম শর্টিং হয়ে যাচ্ছে। আপনারা দেখেন যখন আমি এখানে যে ডায়োডটি রয়েছে, এই ডায়োডটি যখন মেপে দেখছি, দেখেন এই ডায়োডটি ঝলসে গেছে, অনেকটাই ঝলসে গেছে। সেক্ষেত্রে আমাদের এই ডায়োডটি ভিপ দিচ্ছে। যেহেতু আমাদের এই ডায়োডটি ভিপ দিচ্ছে, আমরা এই ডায়োডটিকে প্রথমত আমরা তাতাল দিয়ে উঠিয়ে নিব। আমরা ডায়োডটিকে মেপে দেখলাম। এখন আমি কন্টিনিউ মোডে দিয়ে ব্যাটারি যে আপনার চার্জিং যে কানেক্টর রয়েছে, ইন ভোল্টেজ রয়েছে, চার্জিং ইন ভোল্টেজ, এই ইন ভোল্টেজ দেখবো আমরা শর্টিং রয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিপ দিচ্ছে, এটি শর্টিং রয়েছে। যেহেতু আমাদের শর্টিং রয়েছে, সেক্ষেত্রে আমার ডায়োডটি শর্ট দেখাচ্ছে। আর আমাদের যে পাশে যে ক্যাপাসিটার রয়েছে, এই ক্যাপাসিটারটি ভালো রয়েছে, এর শর্ট দেখাচ্ছে না। আমি এখন এটিকে তাতাল দিয়ে উঠিয়ে দিব। তাতাল দিয়ে উঠিয়ে দেখব আমাদের যে শর্টিং প্রবলেমটি রয়েছে, আদার যে শর্টিং প্রবলেমটি আমাদের সলভ হয় কিনা। আপনারা অবশ্যই এই
ডেড মোবাইল বা এই চার্জিং প্রবলেম মোবাইলগুলো আপনারা অবশ্যই সার্ভিসিং করার ক্ষেত্রে অবশ্যই সাবধানে করবেন, বুঝে শুনে করবেন। দেখা যাচ্ছে আপনাদের সমস্যা এক জায়গায়, আপনারা হিটিং করতেছেন আরেক জায়গায়, আপনারা সিপিইউর মধ্যে হিটিং করতেছেন, আপনারা যে নেটওয়ার্ক আইসির মধ্যে হিটিং করতেছেন। দেখেন আমাদের যে এই কম্পোনেন্টটি এখন পর্যন্ত শর্টিং দেখাচ্ছে, এখন পর্যন্ত আমাদের শর্ট রয়েছে। যেহেতু আমাদের এখন পর্যন্ত শর্ট রয়েছে, আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। আমরা যে ডায়োডটি রয়েছে ওই ডায়োডটি আমি উঠিয়ে দিয়েছি। এখানে উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু রাং এখানে পজিটিভ এবং নেগেটিভে লেগে থাকতে পারে। সেক্ষেত্রে এই নেগেটিভ পজিটিভের যে রাংগুলো রয়েছে আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে। ভালো করে পরিষ্কার করে তারপর আমাকে এই সেকশনে কাজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মেপে দেখতেছি এবং এটিকে পরিষ্কার করার চেষ্টা করতেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি সামান্য পরিমাণে উপকারে আসবে। যদি আপনাদের এই ভিডিওটি কোনো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা দেখেন আমি শর্টিংটি সম্পূর্ণভাবে নিরূপণ করার চেষ্টা করলাম। আমি এখন চার্জে লাগিয়ে দেখব যে আমাদের মোবাইল যদি এখন চার্জে থাকে সেক্ষেত্রে আমাদের যে চার্জিং আইকন বা কোনো সেকশনে কোনো আইকন চার্জিং লেখা আসবে না, বা মোবাইলটি রান হতে পারে কিন্তু আমাদের চার্জিং আইকন আসবে না। আর যদি শর্টিং আমাদের উঠে যায় সেক্ষেত্রে আমাদের অবশ্যই চার্জিং আইকন চলে আসবে। আমি মোবাইলটি এখন রান করে দেখার চেষ্টা করি। আপনারা দেখেন মোবাইলটি আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে। যেহেতু আমাদের মোবাইলটি এখন চালু হয়ে গেছে সেক্ষেত্রে আমি এখন চার্জিং পিনটি লাগিয়ে দিব। আমি চার্জিং পিনটি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর দেখেন এখন মোবাইলে 3% চার্জ শো করতেছে। যেহেতু এখন 3% চার্জ শো করতেছে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের মোবাইলটি সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা এভাবে স্টেপ বাই স্টেপ যেখানে সমস্যা সেখানে কাজ করলে আমাদের মোবাইলগুলো সমস্যার সমাধান করা সম্ভব। সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহিত কাজগুলো করবেন, কারণ যদি আপনারা এভাবে কাজগুলো না করেন সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে আপনারা মোবাইলটি ঠিক করার ক্ষেত্রে আমরা মোবাইলটি মাদারবোর্ডটি ডেট করে দিব। সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো বুঝে শুনে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেখবেন। আর নতুন কিছু ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।